আইনের কাছে আশ্রয় নিতে চাইলে আইন যদি ওদের কাছে বিক্রি হয় তাহলে আইন পৃথিবীতে থাকবে কেন? তাহলে পৃথিবীতে আইনের দরকার কি জন্য? দেবর আমার স্বামী আমাদের কোনো খোঁজ খবর নেয় না। যতক্ষণ প্রয়োজন ছিল, টাকা পয়সা ছিল, তখন ওদের স্বার্থ আদায় করে আমাদের স্বার্থ শেষ করে দিয়েছে, জীবন শেষ করে দিয়েছে। চাইনি যে আমার ছেলে মেয়েদের নিয়ে আমাদের এই জীবনটা পথ হোক, আমরা রাস্তা রাস্তা থাকবো, আমরা চাই নাই। আইন যদি মানুষের কাছে বিক্রি হয় তাহলে পৃথিবীতে আইন থাকবে কেন? এভাবে অশ্রুসিক্ত কণ্ঠে কান্না করছেন কোনাখালী এলাকার উমর ফারুকের কন্যা। বারবার নিজ জন্মদাতা পিতার কাছে ফিরে যেতে চেয়েও নানানি জটিলতায় অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন এই 3 নিষ্পাপ শিশু। পিতার পরকীয়ার কারণে সৃষ্টি হয় পারিবারিক কলহ। এরপর পূর্বের স্ত্রী জুলফিকার বেগম এবং 2 কন্যা সন্তান ও একজন মাদ্রাসা পড়ুয়া ছাত্রকে ঘর থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়। বর্তমানে উমর ফারুক প্রথম স্ত্রীকে তার প্রাপ্ত অধিকার থেকে বঞ্চিত করে সংসার করছেন দ্বিতীয় স্ত্রীর সঙ্গে। জুলফিকার বেগম জানান, তিনি ইতিপূর্বে এনজিও কর্মী ও শিক্ষকতা করে প্রায় 5 লক্ষাধিক টাকা তার স্বামী ও সংসারের পেছনে ব্যয় করেছেন। পরে চাকরি থেকে অবসর নেওয়ার পর শেষ হয় অর্থবিলাসিতা। সে থেকে শুরু হয় উমর ফারুকের পরকীয়া এবং পারিবারিক কলহ। এ ঘটনায় তিনি আইনি সহযোগিতা থেকে বারবার ধাক্কা খেয়ে বর্তমানে 3 সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। শেষে নিরুপায় হয়ে সন্তানদের আশ্রয় ও ভবিষ্যতের দিকে তাকিয়ে স্বামীর অধিকার ফিরে চেয়ে সংবাদ সম্মেলন করেছেন। এ সময় তিনি জানান, আমার নাম জুলফিকার বেগম, আমার পিতা মোস্তাক আহমদ এমইউপি সাবেক, উনি মৃত এখন। তাহলে আমি দিদি চেয়ারম্যানের বাতিজা হোসেন মোহাম্মদ ফারুক, অর্থাৎ ওনার অ্যাডভোকেট মোহাম্মদ ইয়াসিন আর মোশাররফ হোসেন ফরহাদের বড় ভাইয়ের বউ। দীর্ঘদিন যাবৎ আমরা সুন্দরভাবে বিয়ে করে অনেকদিন যাবৎ সুন্দর জীবনযাপন করেছিলাম। শেষ পর্যায়ে গিয়ে আমার স্বামী পরকীয়া করার কারণে আমার সংসারে অশান্তি আসে, যার কারণে আমি বিগত অনেক চাকরি বাকি করে টাকা পয়সা রোজগার করতাম। কোনাখালী বাসিন্দার ওরা জানতো। 19 সালতার সুযোগ আমার টাকা পয়সাকে কামিন দিয়েছিলাম তো একদম কম, যার কারণে উনি আমাকে এখন আমার 3টে ছেলে মেয়েকে সহ নিয়ে বিভিন্নভাবে নির্যাতনের কারণে আমি ঘর থেকে বের করে আমি চলে আসি। এখন আমি আমার ছেলে মেয়েদের নিয়ে আমি কষ্ট করে দর্জি কাজ করে জীবিকা নির্বাহ করি। কিন্তু আমার শাশুর বাড়িতে আমার শাশুর শাশুড়ি দেবর আমার স্বামী আমাদের কোনো খোঁজ খবর নেয় না। যতক্ষণ প্রয়োজন ছিল, টাকা পয়সা ছিল, তখন ওদের স্বার্থ আদায় করে আমাদের স্বার্থ শেষ করে দিয়েছে, জীবন শেষ করে দিয়েছে ছেলে মেয়েদের। কিন্তু আমি চাইনি যে আমার ছেলে মেয়েদের নিয়ে আমাদের এই জীবনটা পথ হোক, আমরা রাস্তা রাস্তা থাকবো, আমরা চাই নাই। কিন্তু আমরা যে সময় বাড়িতে ছিলাম তখন আমি আমার শাশুড়ি আব্বার হাতে আমি 1.5 লক্ষ টাকা দিয়েছিলাম যে বাড়িতে থাকার জন্য। তখন আমার সামর্থ্য ছিল বলে আমি দিয়েছিলাম, কিন্তু আমি পরিশ্রম অনেক দিয়েছি। যে বাড়িতে আমি এখন থাকার মতো আমার প্রসেস নাই, থাকতেও পারতেছি না। ওদের কাছে বিচার চাইলে ওরা আমাদের বিভিন্নভাবে টর্চারিং করে, বিভিন্ন হুমকি দেয়, মারধর করবে, মামলায় আসামি করবে, লাইভ করবে, ছেলে মেয়েদের জায়গা জমি ঘর বাড়ি কিছুই দেবে না, এরকম করে আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দেয়। মানে বিভিন্ন মামলা আসামি করবে, আমাকে হয়রানি করবে। আমার বাবার প্রতি আমার বাবা মা যারা করছে দুষ্প্রাপ্য, আমরা নই। ওনারা যা করছে ওনাদের মিলে যাওয়া উচিত, আমার যা সিদ্ধান্ত। তাছাড়া আমরা তো কোনো অপরাধ করি নাই, আমরা কেন সব ভুগবো? আমার দাদু দাদিরা আমাদের যতক্ষণ স্বার্থ ছিল ততক্ষণ আমাদেরকে দেখছে, স্বার্থ শেষ আমাদেরকে বাইট করে দিয়েছে। আমরা কল দিলে বলে আমরা তাদের কেউ না, আমরা তাদের পরিচয় দিব না। আইনের কাছে আশ্রয় নিতে চাইলে আইন যদি ওদের কাছে বিক্রি হয় তাহলে আইন পৃথিবীতে থাকবে কেন? তাহলে পৃথিবীতে আইনের দরকার কি জন্য? আমার বাবার অধিকার আমরা ফিরে পেতে চাই। আমাদেরকে বলে আমাদের থেকে ত্যায্য পুত্র করে দিবে। কারণ আমি বলেছি আব্বু, মানে আমরা বলতেছি যে আমাদেরকে যদি না দেখেন আমাদের অপরাধটা কি, আমাদেরকে তাহলে মেরে ফেলেন, না হলে ত্যায্য পুত্র করে দেন। তো উনি বলছে যে ত্যায্য পুত্র করে দিবে। আচ্ছা ঠিক আছে, উনি নিজে বলছে। তা আমরা যদি আইনের আশ্রয় নিই তাহলে ওনারা বারবার আমার চাচা চাচারা টাকা দিয়ে আইনটাকে মানে নরম করে ফেলে বারবার। আমরা যদি আইনের আশ্রয় নিই তাহলে এখানে যদি কিছু সাহায্য না পাই তাহলে আমরা আইনের আশ্রয় নিবো কেন? পৃথিবীতে যদি আইন না থাকে তাহলে হত্যা করে মেরে ফেলো, তখন যদি আইন আমাদের ধরতে যায় তখন আমরা আমাদের অধিকার ফিরে পেতে চাই, এতটুকু আমি জানি। এরকম কথা যখন তাদের কাছে আমরা কোনো বিচারের সুরাহা করি তখন ওরা গিয়ে বিচারের মধ্যে গিয়ে ওরা টাকা দিয়ে পয়সা দিয়ে সব বিচার শেষ করে দেয়। আমার টাকা পয়সা প্রায় 8 থেকে 10 লাখ মতো আমার চাকরি জীবনের টাকা সব উনি শেষ করে দিছে।
কিছু আমার কোনো সামর্থ্য নাই, কিন্তু কোনাকালীবাসী সবাই সাক্ষী দেবে যে আমার কত টাকা ছিল, আমি কি করতাম, আমার টাকা কিভাবে উনি অনিষ্ট করছে। উনি আমাকে বিয়ে করেন, আমার টাকা বিয়ে করছিল যে, উনি আমাকে টাকা লোভে বিয়ে করছে, কিন্তু স্বার্থ আদায়ের জন্য কামিন দিছে যে কম, যার কারণে কামিন নামা কমার কারণে উনি আমাকে বিদায় করতে চাইছে। আর কামিন নামা বিদায় দিয়ে যদি অল্প টাকা কামিন নামা দিয়ে আমাকে বিদায় করলে আমার 3টা ছেলে মেয়ে কোথায় যাবে? ওরা থাকবে কোথায়? খাবে খাবে কি? ওরা দেখবে কে? যার কারণে আমার জীবনটা আমি একেবারে শেষ করতে, ছেলে মেয়ের দিকে দেখে। আমার দাদা দাদি আমার দাদুর কাছে যেতে চাই, আমাদের অধিকার ফিরে যেতে চাই।